যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, এই আয়াতকে সামনে রেখে কথা বলি, এই আয়াতকে সামনে রেখে একটা কথা বলি। রমজানের রোজাও রাখে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ইসলামের ভালো কাজগুলো করে না, এই জুমার মসজিদে আসে, তো এটা কি আল্লাহর কাছ থেকে এর সওয়াব কি বাদ যাবে? অনেকে মনে করে আরে ফজর পড়ি নে, জোহর পড়ি নে, আসর পড়ি নে, মাগরিব আবার পড়বো, এটা শয়তানের ধোঁকা। কিসের ধোঁকা? আরে ভাই, একটা কাজ যখন মানুষ করতে থাকবে তখন আরো নেক কাজ করার তৌফিক আল্লাহ পাক তাকে দান করবেন। এই জন্য মানুষ জীবনে যতটুকু নেক আমল করবে, ইমানদার মুসলমান, একটা মুসলমান জীবনে যতটুকু নেক আমল করবে, এই নেক আমলটুকু সে কিয়ামতের দিন দেখতে পাবে এবং সেটা তার জন্য উপকার হবে। আর একটা মানুষ যদি রাতের অন্ধকারে একাকিত্বভাবে যদি সামান্যতম গুনাহ করে, ওই গুনাহটাও কিয়ামতের দিন তার সামনে উপস্থাপন করা হবে। কত বড় ভয়ানক কথা, খেয়াল করছেন? কোনো কিছুই ছাড় পাবে না কিয়ামতের দিন। এই ব্যাপারে ইনশাআল্লাহ সামনে আল্লাহ যদি চায় আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক থাকবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের এই যে জুমার দিনে আমি বললাম যে আমরা যারা আসতে পারছি বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে এই যে নেক কাজ করার যে আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছুই না। অনেক মানুষ আছে, আপনাদের গ্রামেই তো আছে, অনেক মানুষ মসজিদে আসে না, নাকি বলেন? 5 ওয়াক্ত আসে না, অন্যান্য সময় আসে না, জুমাতেও আসে না। তো অন্তত পক্ষে একটা হাজিরা তো থাকে রে ভাই, সর্বনিম্ন তো একটা হাজিরা থাকে, তাই কি না? যে সিঙ্গাপুরে আমাকে একটা কথা হচ্ছিল, মুসলিম মনে হচ্ছিল, এইমাত্র মনে হলো। তো ও হচ্ছে সিঙ্গাপুরে আসলে সবাই জুমার নামাজ পড়তে যেতে পারে না, মুসলমান হলেও যেতে পারে না। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমি ইমাম ছিলাম, আমার ব্যাপারে কোনো সমস্যা ছিল না। কিন্তু সিঙ্গাপুরিয়ানদের ব্যাপারে একটা সমস্যা ছিল, মালাই মুসলিম। তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুই আজকে নামাজে যাবি না? তো বলছে দেখ, নামাজে গেলে বসে বকাবকি করে। আমি গত জুমাতে গিয়েছিলাম, আজকে যাব না, সামনে জুমাতে যাব। তো গত জুমাতে যাস নাই, তারপরে গিয়েছিলে, আজকে যাস নাই, সামনে জুমাতে যাবি। তো বলছে, সে আমাকে বোঝাচ্ছে যে শোন, কোনো মুসলমান যদি 3 জুমা যদি একাধারে যদি নামাজ জুমার নামাজ তরক করে, তাহলে তার নামটা মুসলমানের খাতা থেকে খারিজ হয়ে যায়। এটা কি ছোটখাটো কথা না? অনেক বড় কথা। যে মুসলমানের খাতা থেকে তার নামটা কি হয়ে যায়? খারিজ হয়ে যায়, মানে সে বাদ পড়ে দেয়, সে আর মুসলমান থাকে না। আচ্ছা, একটা কথা আমি আপনাদেরকে বলি, এই গ্রামের তো একটা রুলস আছে, এটা কি বলেন? রুলস আছে না? এই রুলস যদি যেমন মনে করেন যে রুলস যেগুলো থাকে যে গ্রামে এইভাবে যেভাবে চলতে হবে, গান বাজনা ওটা ব্যাপার না। গান বাজনা গ্রামের পক্ষ থেকে অনুমতি আছে, সরকারের পক্ষ থেকে অনুমতি আছে, সব জায়গা থেকে অনুমতি থাকে। কিন্তু ধরেন যে ইমামের বেতন দিল না, মুয়াজ্জিনের বেতন দিল না, তারপরে তারাবির টাকা দিল না, এটা নিয়ে তো সাধারণত মানুষের বাধে। এটা যদি একটা মানুষ যদি না দেয়, তাহলে সমাজ তাকে কি মনে করবে? যে এই সমাজ থেকে বাদ, তাই কিনা? তার নামটাই বাদ, এরকম করে তো, নাকি বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতা থেকেও নাম তো বাদ হয়ে যাবে যদি একাধারে 3 জুমা যদি জুমার নামাজ না পড়তে, সে মুসলমানের খাতা থেকে তার নামটা বাদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলো সে কুফরি করলো, নাউজুবিল্লাহ। তাহলে কত মানুষ দেখেন, কত জুমা বছরের মধ্যে 2-1টা জুমা আসেও না, এরকম মানুষও তো আছে না? আর একটা মুসলমান আছে। এখন এই ফতোয়া যদি কামাল খারাপ হয়ে যায়, আর কামাল তো নিজের বানায় কোনো কথাই বলে না রে ভাই। এই ইমাম কোনো কথা বানায় কোনোদিন বলেছে নাকি? আপনারা রেকর্ড হয়, কথাগুলো অনলাইনে আছে, বানায় দেখেন, এটা তো আমার কথা না। তারপরে আমরা তাকে মুসলমান বলি, কি বলি? মুসলমান। এই যে ছেলেটার নাম তো আছে নাহিদ,
নাকি বলেন? নাহিদ। এখন গোটা গ্রামের মানুষ তাকে মনে করেন যে নামটা চেঞ্জ করবে, ধরেন যে আর একটা সুন্দর নাম রাখবে, আব্দুল্লাহ নাম রাখবে। এই জন্য গরু খাইটা সুন্দরভাবে খাওয়া দিছে। মানুষ খাওয়া দাওয়া করে বাড়ির যাওয়ার পরে কোথায় খাওয়া দাওয়া করে আসলে তো ওই যে নাহিদের নাম পরিবর্তন করেছে। নাহিদ কিন্তু ঠিকই থেকে গেল, নাকি বলে? নাহিদ ঠিকই থেকে গেল, কিন্তু পরিবর্তন করা হয়েছে। এটা মানুষের তৈরি হতে অনেক সময় লাগবে। তা আমি বুঝাতে চাইলাম যে আসলে মুসলমান নাম ঠিকই থাকবে, মানুষের আপনার আমার কাছে নামকরণে মুসলমান থাকবে, কিন্তু আল্লাহর খাতায় তো সে একবারে বাদ হয়ে গেছে। যতদিন সে তওবা করে ফিরে না আসতেছে ততদিন পর্যন্ত কি হবে না? তওবা না করা পর্যন্ত তো আল্লাহরও তো মানে মানে দায় হানে নিতে তাকে মাফ করে দিবে, কি বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, মুসলমানের দায়িত্ব পালন করতেই হবে, কোনো ক্ষমা নাই। মুসলমানদের কাজ মুসলমানকে করতে হবে। যার যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তাকে সেই দায়িত্ব পালন করতেই হবে। এই দায়িত্বের অবহেলা করলে পারা দুনিয়াতে একটা মানুষের যেমন অধঃপতন হয়, কিয়ামতের দিনেও আল্লাহ পাক তাকে অধঃপতনে নামিয়ে দিবেন। এই জন্য সম্মানিত হাজরিন, বর্তমান পৃথিবীর সমাজ ব্যবস্থা কুসংস্কারে পরিপূর্ণ হয়ে গেছে, অপসংস্কৃতিতে একবারে সয়লাভ হয়ে গেছে। জুলুম অত্যাচার একে অপরের প্রতি অধিক হয়ে গেছে। লুণ্ঠন না রাহাজানি এগুলোর তো আর কোনো সীমা নাই। গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে এটা একেবারেই সয়লাভ হয়ে গেছে। ন্যায় অন্যায় জিনিস এরা বিলুপ্ত হয়ে গেছে, ন্যায় জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে। আসলে এই কুসংস্কার, তারপরে হচ্ছে কুপ্রথা, অপসংস্কৃতি, লুণ্ঠন রাহাজানি, এই সমাজ থেকে দূর করতে হলে সবচেয়ে যে ভূমিকাটা খুবই গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে দাওয়াতের মাধ্যমে মানুষের সামনে এটা প্রকাশ করাতে হবে, মানুষের সামনে এটা আমাদেরকে উপস্থাপন করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ধারাবাহিক আলোচনায় দাওয়াতের গুরুত্ব এবং দায়ের গুণাবলী। আপনার পূর্ণ আলোচনা গত সপ্তাহে হয়েছে, তার আগের সপ্তাহে হয়েছে, পূর্ণ আলোচনাগুলো যদি শুনেন তাহলে ইনশাআল্লাহ কিছু না কিছু হলেও বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? ওই ব্যক্তির সাথে উত্তম কথা আর কার হতে পারে? কথাগুলো বাংলা কথা বুঝেননি? ওই ব্যক্তির কথা মানে এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা, যেই কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়। ও আমিলা সালিহা, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সে নিজে সৎ কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে নিজেকে মুসলমান হিসাবেই দাবি করবে। তাহলে বলেন একটা কথা, আপনি আমি তো মুসলমান, কি বলেন? মুসলমান না? তো মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক একটা শর্ত দিয়েছেন, শর্ত দিয়েছেন না? শর্তটা কি? শর্তটা হচ্ছে মুসলমান হওয়ার শর্তটা কি? মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। এই মানুষকে আল্লাহর দিকে ডাকার দায়িত্ব কি শুধু ইমাম সাহেবের দিয়েছেন, আলেম ওলামাদেরকে দিয়েছেন? এই দায়িত্ব তো মুসলমানদের। এই দায়িত্ব কার বলেন তো? এটা ভালো করে বুঝেন। মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর পথে আহ্বান করা, এই দায়িত্বটা আল্লাহ পাক দিয়েছেন, মুসলমানদেরকে দিয়েছেন। এখন আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমি দাওয়াত দিতেছি, আপনি দিতেছেন না কেন? আপনার কি সমস্যা? আপনাকে দাওয়াত দিতে হবে না?
একটা মানুষ তো হুট করে বলেই ফেলে মুসলমান মুসলমান হয়, মুসলমানকে দাওয়াত দেবে কেমনে? আছে না কিছু গন্ড মূর্খ? এই গন্ড মূর্খগুলো, গন্ড মূর্খ মানে বলছেন এতই মূর্খের মূর্খ, এরা আবার বলে যে মুসলমান হয় মুসলমানকে দাওয়াত দেবে কেন? আরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুসলমান হয়ে মুসলমানকে দাওয়াত দেওয়ার কথাই বলছে, মুসলমান হয়ে ঈমানদারদেরকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। কেন বলেছেন? যার যে বিষয়ে ঘাটতি আছে তাকে সেই বিষয়ে দাওয়াত দিতে হবে, তাই কি না বলেন? তো আপনি মুসলমান, আপনি আপনার জীবন থেকে শুরু করে আপনি কয়জন মানুষকে দিনের পথে দাওয়াত দিয়েছেন? কয়জনকে দাওয়াত দিয়েছেন? নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, সবসময় বলি আমি মুসলমান, আমি মুসলমান। মুসলমানের কাজটা কি করলাম আমি? দাওয়াতের গুরুত্ব বোঝাতে দিয়ে কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছি যে আমি যে মুসলমান, আমার তো একটা কাজ থাকা লাগবে। আমি কি কাজ করলাম? খালি সকালবেলা ফজর 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর মনে করলাম যে আমি আসলে কি হয়ে গেছি, একটা পরিপূর্ণ ঈমানদার বান্দা হয়ে গেছি। এটা মনে করলে হবে? এটা মনে করলে হবে না। একটা মুসলমান হতে হলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তাকে আল্লাহর প্রতি আহ্বান করতে হবে, মানুষকে, পথ ভোলা মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করতে হবে, নিজে আমলে সালেহ করতে হবে, নেক কাজগুলি করতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তবেই আপনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারেন। তাছাড়া মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া নাই, ও আমিলা সালেহা, নেক কাজ নাই, অথচ বলতেছে আমি মুসলমান। এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তো এই জন্য বলি আসলে মুসলমান হতে হলে নির্লজ্জ মুসলমান হলে হবে না, বেহায়া শরম নাই এরকম মুসলমান হলে হবে না, অযথা দাবিদারের মানে দাবিতে মুসলমান হলে হবে না, কর্মে মুসলমান হতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত আমি কর্মে মুসলমান না হব ততক্ষণ আমি নিজেকে মুসলমান দাবি করব সত্যি, এটা মিথ্যা দাবি মুসলমান। আমার দাবিতে আমি মিথ্যাবাদী মুসলমান, সত্যবাদী মুসলমান নয়। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বোঝারও একটা যোগ্যতা থাকতে হবে। যে কথাগুলো বলছি এই কথাগুলো বোঝারও কি থাকতে হবে? যোগ্যতা থাকতে হবে। আমরা সবসময় উল্টা পথে চলি, হকের পথে দাওয়াত দিতে আসলে আমরা আবুল তাবুল কথাগুলো, মানে এই কথাগুলোর আমার খুঁত খোঁজার চেষ্টা করি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তৌফিক কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখনো পর্যন্ত যতগুলো আলোচনা হয়, মনে বা জানতে ভুল হতে পারে, আমি তো মানুষ, কিন্তু চেষ্টা করি একটা কথাও নিজের বানিয়ে না বলা, কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বা আমাকে স্পেশালি কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট কথাগুলো বলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। সূরাতুল আলী ইমরান আয়াত নম্বর 105। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তোমরা তাদের মতো হয় না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে। এই সমাজে আপনি দিনের পথে দাওয়াত দিতে যান, দেখবেন আপনাকে নিয়ে মতবিরোধ সৃষ্টি করবে। আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনের পথে দাওয়াত মানে দিতেছেন, তারপরেও কিছু মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। করবে তো না, কি বলেন? করবে। মানুষ ভুল ধরার চেষ্টা করবে। তাদেরকে নিয়ে আল্লাহ পাক বলছে যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পর তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাদের জন্য কি রয়েছে? কঠোর আযাব। অর্থাৎ স্পষ্ট নিদর্শন দেখছে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দাওয়াত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত, মুসলমান হিসেবে এই দাওয়াত আমার কাছে নিয়ে এসেছে। এটা একটা দিবালকের মতো সত্য কথা, নাকি বলেন? তারপরে এই দাওয়াত যখন দেওয়া হয়, মসজিদের পক্ষ থেকে যখন দেওয়া হয়, মসজিদ থেকে মুসল্লি গিয়ে যখন দেওয়া হয়, তখন তারা মতভেদ সৃষ্টি করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন, যারা এই ধরনের মতবিরোধ সৃষ্টি করবে, যারা এইসব মতবাক্য তৈরি করবে, উলাইকা লাহুম আযাবুন আযাম, তাদের জন্য আমি কঠিন আযাব রেখে দিয়েছি। তো আসলে এই যে মতবিরোধ, এটা কি বর্তমান আছে না এর আগেও ছিল? এর আগেও ছিল না? তাহলে আমি সবসময় একটা কথা বলি কি জানেন, বর্তমান জামানায় যারা কোরআন হাদিসের কথা শুনে স্পষ্ট মতবাদ মানে এইভাবে বিরুদ্ধচারণ করবে, মতবিরোধ করার চেষ্টা করবে, সে আগের জামানায় যারা মতবিরোধ করবে তাদের সাথে কিয়ামতের দিন তাদের হাসর নাসর হবে। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে যার অনুকরণ করবে কিয়ামতের দিন তার সাথে তার কি হবে? হাসর হবে। তাই কি না বলেন? উপস্থিত থাকতে হবে। সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যে বিষয় নিয়ে কথা বলছি আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সূরা আলে ইমরানের পরের নম্বর আয়াত, যারা এইভাবে মতবিরোধ করবে, প্রথম কথা হচ্ছে যে গত জুমায় বলেছিলাম ওই আয়াতেরই কিন্তু আজকে একটা ধারাবাহিক আলোচনা, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। উম্মতেরা তো ওই কাজই করবে, অসৎ কাজ দেখলে মানুষকে নিষেধ করবে, সৎ কাজের আদেশ করবে। তো এই সমস্ত কাজে যারা থাকবে, মানে যারা বিরোধিতা করবে, এই সমস্ত কাজের যারা বিরোধিতা করবে, সৎ কাজের জন্য যারা বিরোধিতা করবে, ইসলামের কাজের জন্য যারা বিরোধিতা করবে, আমি খুব আফসোস করি জানেন, আফসোস হয় খুব, যে চোখের সামনে যে মানুষগুলো দেখি কোরআন হাদিসের পক্ষের কথাগুলো শোনার পরেও এই সমস্ত মানুষগুলি এই সমস্ত কোরআনের কথাগুলোর বিরুদ্ধচারণ করে, তখন আমার ভিতর আফসোস হয় আর এই আয়াতের কথাগুলো মনে হয়। তো আমি একা একা মনে হলে তো হবে না, আপনাদেরকেও তো শুনতে হবে, কি বলেন? আপনাদেরকে শুনতে হবে না? যারা এই সমস্ত আয়াতের বিরুদ্ধচারণ করবে তাদের ব্যাপারে কি দেখেন, ইয়াওমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সূরা আলে ইমরান 106 নম্বর আয়াত। যেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। যেদিন মানে কোন দিন? কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষের মুখ উজ্জ্বল হবে, উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল ঝলমল করতে থাকবে, আর কিছু মানুষের মুখ হবে কালো, কৃষ্ণবর্ণ হবে, কৃষ্ণবর্ণ। এখন কাদের কৃষ্ণবর্ণ হবে? আগে কিছু আলামত পেয়েছেন, সামনে আরো আলামত পাবেন ইনশাআল্লাহ তাআলা। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত বুজুহুহুম, যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, কিছু সংখ্যক মানুষের মুখ কালো হবে, তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? বলেন নাউযুবিল্লাহ। তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? এই কথা কে বলবে? আল্লাহ পাক স্বয়ং বলবে সেদিন যে তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছিলে। এখন কুফরিটা কি ধরনের? কুফরিটা হচ্ছে, কুফরি মানে অস্বীকার করা। কুফরি মানে কি? অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা। এখন এই সত্যকে অস্বীকার করে কিভাবে? এটা কি আপনাদের সামনে কি আবার এক্সপ্লেন করতে হবে, না বুঝেছেন কিছু? বুঝেন নাই আপনারা? আমি আপনাদেরকে কোরআন হাদিসকে সামনে রেখে কথাগুলো বলি, এটা হাদিসের কথা, এই পথে চললে আপনারা জান্নাত যাবেন, এই পথে হচ্ছে রাসূলের পথ, এই পথ সাহাবাদের পথ, এই পথ মুক্তিপ্রাপ্ত পথ, এই পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তিপ্রাপ্ত পথ, বলি তো নাকি বলেন? কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলার পরেও কিছু কিছু মানুষ এই হাদিসের কি করে, মানে এই সমস্ত কথাগুলো পরোয়া করে না, ঠিক আছে না? পরোয়া করে না। যেমনটি পরোয়া করতো না নূহ আলাইহিস সালামের উম্মতেরা, যেমনটি পরোয়া করতো না মুসা আলাইহিস সালামের উম্মতেরা, তেমনটি পরোয়া করতো না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানারও কিছু উম্মতেরা। তারা তো উম্মত ছিল, আবু জেহেল উম্মত ছিল না, আবু লাহাব উম্মত ছিল না, তারা তো উম্মত ছিল নাকি বলেন? তো এরা অস্বীকার করার কারণে এদের পরিণতিটা কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানি নাকি বলেন?
আজকে পর্যন্ত দেখছেন যে এই মুসলমানদের মধ্যে অথবা বিধর্মীদের মধ্যে তাদের গুরু ঠাকুর আবু জেহেলের নামকরণে কোনো নাম রাখছে দেখছেন কোথাও? বলেন কেউ কোথায় দেখছেন? আমরা তো দেখিনি। আমরা তো বাংলাদেশ তথা এই বিশ্বের কয়েকটা রাষ্ট্রে চলাফেরা করেছি, মানুষের সাথে চলাফেরা করছি। তো কারো নাম আবু জেহেলও শুনি নাই, কারো নাম আবুল আহাবও শুনি নাই, কারো নাম এরকম বিধর্মীদের সাথে নামকরণে নাম রাখছেন এরকম নাম আমরা রাখছেন এরকম শুনি নাই। তার মানে তারা যে অভিশাপপ্রাপ্ত, এটা আল্লাহ পাকের তরফ থেকে হয়েছে। মানে এই অভিশাপ, মানে ফেরাউন নাম কারো রাখছেন নাকি? দেখছেন? নমরুদ কারো নাম রাখছেন? রাখেন নাই। তো এবার আসি, সময় শেষ হয়ে যাবে নি। আকাফারতুম বা'দা ঈমানিকুম, যাদের মুখ কালো হবে, যাদের মুখ কৃষ্ণবর্ণ হবে, তাদেরকে বলা হবে যে তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? অর্থাৎ কোরআন হাদিসের কথা তোমাদের সামনে উপস্থাপন করার পরেও কি তোমরা এই কথাগুলো মানতে নারাজ ছিলে? তখন তারা বলছে ক্বালা না'আম, আর তারা বলবে কি হ্যাঁ আমরা এগুলো অস্বীকার করেছি এবং আমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আমরা পরোয়া করি নাই। তখন তাদেরকে বলা হবে وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم ويتلون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا। সেদিন তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই জন্য আমি একটা কথা বলি কি জানেন, যে আপনি আমল করতে না পারলেও চুপ থাকেন। কি আমল করতে পারছেন না, চুপ থাকেন। চুপ থাকা তো দূরের কথা, চুপ থাকি না, বরং সত্যের বিরোধিতা কিভাবে করতে হয় আমরা এগুলো খুব ভালো জানি। সত্যের বিরোধিতা কিভাবে করতে হয় এটা এ টু জেড আমরা জানি। শুনেন, একটা কথা আমি আপনাদেরকে বলি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। অনেক সময় আমার কাছে হুমকি দামকি আসে, কি বলে জানেন? মসজিদ আলাদা করব, এই আলাদা করব, ওই আলাদা করব, এই ফাং ফুং কথাগুলো কিছু বলে। ঠিক আছে, আরে ভাই মসজিদ আলাদা করে আপনি কি করবেন? আপনি তো নামাজই পড়েন না, মসজিদ দিয়ে কি করবেন? কি কথাগুলো বুঝেন নাই? আপনি তো নামাজই পড়েন না, জুমার নামাজেও দেখি না, কোনোদিনও আপনাকে মসজিদে দেখি না, আবার মসজিদ আলাদা করে কি করবেন আপনি? এগুলো কথাবার্তার কোনো যুক্তি থাকা লাগবে। তো আপনি যদি ইমানদার হতেন, আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতেন, তাহলে এরকম নোংরামি দুঃসাহসী কথা মুখ দিয়ে উচ্চারণই করতেন না। আপনি দরকার ইমামকে বাদ দিয়ে দেন। আপনি যদি পরিপূর্ণ ইমানওয়ালা মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি মসজিদ থেকে ইমামকে বাদ দিয়ে দেন। আপনি মসজিদ আলাদা করার দুঃসাহস আপনাকে দেখাইছে? ইমাম কি আছে? ইমাম সারা জীবন একই মসজিদে থাকতে হবে, আমাকে এই মসজিদে সারা জীবন থাকতে হবে, এটা কথা হলো কি? আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আমার সারা জীবন এখানে থাকতে হবে না। তো তবে আপনারা সরানোর আগে একটা কথা ভাবতে হবে, ইমাম সাহেব কি নিজের ব্যক্তিগত কথা বলে না হাদিসের পক্ষে কথা বলে? এই জিনিসটা নির্বাচন আগে করবেন না। হ্যাঁ, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নেন যে হুজুরকে এই মসজিদে রাখা যাবে না, কামাল হুজুরকে রাখা যাবে না, আমি সামনে জুমা থেকে আলহামদুলিল্লাহ আসবো না, সমস্যা তো নাই। কিন্তু এই ধরনের দুঃসাহস কেমন যাবেন? আপনি জাহান্নামের রাস্তায় কেন আপনি পা দিবেন? আমি ইমাম হিসাবে, আমি আলেম হিসাবে আমাকে তো ওই পথ থেকে আপনাকে সরানোর চেষ্টা করতেই হবে। আমার কথা বুঝেন নাই? আপনি যদি জাহান্নামের রাস্তায় উঠেন, তাহলে ওই রাস্তাকে আমাকে সরানোর চেষ্টা করতে হবে না? এখন আমি যদি আপনাকে জাহান্নাম থেকে সরানোর চেষ্টা করছি, এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমরা সকলেই মূর্খের রাজ্যে বসবাস করছি। জ্ঞান কি সামান্য পরিমাণও আমাদের নাই? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনি মসজিদে আসেন, কথাগুলো শুনেন, কথাগুলো বুঝেন, তারপরে সিদ্ধান্ত নেন যে এখানে মসজিদে কামাল হুজুর ঢাক ঢোলক দিয়ে গান বাজাচ্ছে, শরীয়ত বিরোধী কাজ করছে,
তাই কি না? অথবা ইমাম সাহেব অনৈতিক কোনো কাজ করছে, তখন একটা সিদ্ধান্ত নেন। কোরআন হাদিসের পক্ষে কথা বললে এই পৃথিবীর কোনো মহাপুরুষ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে নাই, কেউ পারে নাই, নবী রাসূলগণও পারেন নাই। আমি তো দূরের কথা, পারেছেন? কেউ পেরেছেন? আরামের বিছানায় শুয়ে থাকতে পেরেছেন কেউ? কেউ পারেন নাই। শাহজালাল শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি পেরেছিলেন? গৌর গোবিন্দর অত্যাচারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির চোখের ঘুম দিনের পর দিন, রাতের পর রাত হারাম ছিল। কেউ হকের পক্ষে কথা বললে শান্তিভাবে দণ্ডায়মান থাকতে পারে না। আপনারা কার অনুসারী হতে চান? সুতরাং তাদের মুখ কালো হবে যারা ঈমান আনার পর কুফরি করেছিল। ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন সুতরাং তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা দুনিয়াতে কুফরি করেছিলে। বলেন নাউযুবিল্লাহ। এখন তোমরা শাস্তি ভোগ করো। কোরআনের পক্ষে না থাকার কারণে, হাদিসের পক্ষে না থাকার কারণে তোমরা কুফরি করেছো, আর এই কুফরি করার যে শাস্তি তোমরা আজকে উপভোগ করো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার কি বোঝাতে কোনো সমস্যা হচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন? এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কথাটা বলেছেন দেখেন। সূরা আলী ইমরানের 106 নম্বর আয়াতের তাফসিরে জাকারিয়াতে যে কথাটা বলছেন সেটা আমি আপনাদের সামনে লিখে নিয়ে আসছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্প্রদায়ের মুখমণ্ডল সাদা হবে এবং বেদাতীর মুখ কালো হবে। এটা কি আমার কথা? এখানে হাদিস বের করলে আমি আপনাদের স্পষ্ট বের করে দিতে পারবো। যারা বেদাত করত দুনিয়াতে, মূলত কিয়ামতের দিন এদের মুখমণ্ডলটা কৃষ্ণবর্ণ হবে, কালো হবে এবং এরাই জাহান্নামে যাবে। এখন জাহান্নাম থেকে সরানোর চেষ্টা করছি। আল্লাহ পাক এদের মধ্যে থেকে যাদেরকে কবুল করছেন সারাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কি বলেন? আমি বিশ্বাস করি আজ নতুবা কাল কোনো এক সময় আমার মুসল্লিদের মধ্যে এই সঠিক বুঝটা আসবে। আমি একটা কথা বলি, আপনি যে আমলটা করতেছেন সে আমলটা যাচাই বাছাই করা দরকার কিনা বলেন। আমি যখন চাল কিনতে যাই, চালের মধ্যে আকির আছে কিনা, চাল খেতে কেমন লাগবে, ভালো লাগবে না খারাপ লাগবে, কোনো গন্ধ আসবে কিনা, সব মানে বাজারের সর্বোচ্চ মূল্য দিয়ে অথবা ভালো চালগুলো কেনার চেষ্টা করি তো নাকি বলেন? বাজারে যখন যাই তখন আমরা চেষ্টা করি আলু কেনার জন্য, পটল কেনার জন্য ভালো ভালোগুলো বাছার চেষ্টা করি নাকি বলেন? ইবাদতের ক্ষেত্রে আপনি কি ভালোটা গ্রহণ করবেন না? এখানে কি আপনার জ্ঞান বিলুপ্ত হবে কেন? আপনি যে আমলটা করবেন একটা কথা মনে রাখবেন যে এই আমলটা রাসূলের ছিল কিনা, এই আমলটা সাহাবেদের ছিল কিনা, এই আমলের ব্যাপারে আল্লাহ পাকের কোনো সিদ্ধান্ত আছে কিনা, এতটুকু যাচাই বাছাই করে আপনি আমল করবেন না। কথাটা কি বুঝতে পারছেন আমার? তো এতটুকু যদি না বুঝে যদি যেমন খুশি তেমন ভাবে চলার যদি চেষ্টা করি, নিজের মন গড়া ভাবে যদি চলার চেষ্টা করি, তো রাসূল তো বলে দিয়েছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নিজের মন গড়া আমল দিনের নামে চালিয়ে দিয়ে আপনি যদি আমল করেন সেটা দেখতে যতই সুন্দর হোক না কেন, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল হিসাবেই প্রমাণিত হবে। সেটা বাতিল, মন গড়া আমল যত সুন্দর হোক সেটা বাতিল হিসাবেই প্রমাণিত হবে। তো সুতরাং দলিল কখনো এটা মনে করবেন না যে মোহনগঞ্জ মাদ্রাসা দলিল, কখনো এটা মনে করবেন না হাটহাজারী মাদ্রাসা দলিল, কখনো এটা মনে করবেন না আহলে হাদিস যুব সংঘ এদের আমচত্বর এটা দলিল, এটা কখনো মনে করবেন না। আপনারা বাংলা হলেও কিছুটা লেখাপড়া জানেন, মতনৈক্য বিষয়টা আপনারা যাচাই করবেন। আমি যেই কথাগুলো বলি আলেমদেরকে আপনারা জিজ্ঞেস করবেন। কোনো আলেম যদি বলে কামাল হুজুর যে কথাটা বলছে এটা মিথ্যা বলেছে, তার মন গড়া কথা বলেছে, আর আমার কথা যেটা বলেছি সেটা যদি আমি হাদিস ছাড়া প্রমাণ করতে না পারি, সেদিন থেকে আমি চাকরি ছেড়ে দেব।
এর সাথে বড় আর কিছু বলার আছে? প্রমাণ করেন, একটা দিন নিয়ে আসেন, দেখেন আমার কথার রেকর্ড থাকবে ইনশাল্লাহ। আর সে যেটা বলবে তাকেও তো দলিল দিতে হবে, প্রমাণ করতে হবে, নাকি বলেন? প্রমাণ দিয়েই তো কথা বলতে হবে। এই কথাগুলো, এতগুলো কথা কেন হয়? আমাদের আকীদাটা যেন মজবুত হয়, আমাদের ঈমানটা যেন মজবুত হয়, এই জন্য এই কথাগুলো আপনারা শোনেন। কারণ একটা কথা হচ্ছে, যেই পাত্রে পানি পান করব সেই পাত্রটা অবশ্যই পরিষ্কার হতে হবে। আমি যে আমলগুলো করতেছি সেটা যদি অপরিষ্কার হয় তাহলে যত সুন্দর আমল দেখতে হোক না কেন কোনো কাজ হবে না। হবে? বলেন, কাজ হবে? وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ। সূরা আল ইমরানের 107 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহর অনুগ্রহ থাকবে এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা প্রবেশ করবে আর কখনো সেই জান্নাত থেকে তারা কখনো বের হবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর পক্ষে যারা থাকবে তাদের মুখ কিয়ামতের দিন উজ্জ্বল হবে এবং আল্লাহ পাক তাদের বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যাও দলে দলে জান্নাতের দিকে চলে যাও। সেখানে তারা প্রবেশ করবে আর কখনো সেই জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এবার আসেন, আমরা ডাকবো কাকে? আমরা কাকে ডাকবো? বলেন তো, কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। সূরা বাকারা 186 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমাকে যদি কেউ ডাকে আমি আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়ে থাকি। এটা সত্য না মিথ্যা? সবাই বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারা 186 নম্বর আয়াত, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দারা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তারা যেন আমার ডাকেও সাড়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি তো বান্দার ডাকে সাড়া দিব, সুতরাং আমার ডাকেও যেন বান্দা কি করে? সাড়া দেয় এবং আমার প্রতি যেন ঈমান আনে। আশা করি যদি এই সমস্ত কাজ করে তাহলে আমার বান্দারা সঠিক পথ প্রাপ্ত হয়ে যাবে। এবার আসেন এই আয়াত সম্পর্কে কয়েকটি কথা বলে শেষ করব। দেখেন, আল্লাহ পাক বলছেন, আমি আহ্বানকারীর ডাকা সাড়া দিই। পরিষ্কারভাবে সবাই একটা জিনিস মাথায় রাখবেন, মনে রাখবেন, যে আপনি যদি এই গ্রামের মধ্যে সবচেয়ে একজন নিকৃষ্ট ব্যক্তি হন, শব্দটা এইভাবে ইউজ করলাম, গ্রামের মানুষ আপনাকে দেখতে পারে না, এলাকার মানুষ আপনাকে দেখতে পারে না, এলাকার মানুষ থেকে আপনি বহিষ্কৃত হয়ে গেছেন, আপনি চূড়ান্ত অপরাধ করেছেন, আপনি দুনিয়ার বুকে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা করেন নাই, সবার কাছে আপনি অবহেলিত, আপনি থাকেন একটা কুড়ো ঘরে, সেই ঘরে যদি আপনি আল্লাহর কাছে সিজদায় গিয়ে যদি বলে, আল্লাহ সবাই আমাকে ঘৃণা করে, তুমি তো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিয়ে তোমার কোলে উঠায় নাও। বলেন তো আপনাদের ঈমান কি বলে? আল্লাহ পাক তার কথা শুনবে না শুনবে না? বলেন বলেন, শুনবে না শুনবে না? বলেন, শুনবে না? যদি শুনে থাকে তাহলে এই বুঝটা কেন আমাদের হয় নাই যে আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না? আমার কথা বোঝেন নাই? আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না, এই বুঝটা আমাদের কেন আসে নাই? আল্লাহকে ডাকতে মাধ্যম লাগে, বিনিময়ে একটা হাদিস আপনারা নিয়ে এসে উপস্থাপন করান যে আল্লাহ আমার কথা শুনবে না, আমার উস্তাদের কথা, আমার পীর সাহেবের কথা, আমি আমার মনের সমস্ত ব্যক্ত কথাগুলো আমি আমার পীর সাহেবকে বলবো, পীর সাহেব আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমার পীর সাহেবকে বলবে, পীর সাহেব আবার আমাকে বলবে। এরকম কোনো সিস্টেম আছে নাকি? শুনেছেন কোথাও? কোথাও শুনেছেন? তাহলে আমাদের আকীদা এত নষ্ট হয়ে গেছে যে আমরা কি করছি? আমরা পীর ধরছি, আমরা পীর সাহেবকে কি মনে করছি? যে আমরা পীর সাহেবকে আমরা যারা সেজদা করি না দেখে সেজদা করি, আর কিছু কিছু মানুষ পীর সাহেবকে সেজদা করছে সরাসরি দেখে আল্লাহকে সেজদা করছে। বলেন নাউজুবিল্লাহ।
ইমান থাকবে? এরকম কোনো সিস্টেম কোরআন হাদিসে আছে? আরে ভাই যদি থাকে তাহলে নিয়ে এসে দেখান, আমরাও তাহলে ওই পন্থাটা অবলম্বন করি, খারাপ কি নাকি? আমরা সেই পন্থাটা অবলম্বন করি। আমাদের বিবেকগুলো গেল কোথায়? আমরা কিভাবে ধ্বংস হতে যাচ্ছি জানেন? আমাদের ধ্বংসের আমরা দ্বার প্রান্তে চলে এসেছি, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছি। আমাদের ধ্বংস অনিবার্য, আমরা শেষ। এখন হাদিসের পরিভাষা হচ্ছে শেষ জামানায় চুপ থাকা। শেষ জামানায় কি? চুপ থাকা। এটাও একটা ইমানের পরিচয়। এখন আমি ইমাম হিসেবে দায়িত্ব নিয়ে আমি আর চুপ থাকতে পারছি না, এটা হচ্ছে আমার জন্য বড় সমস্যা। তো সুতরাং সম্মানিত হাজিরিন, কিছু কিছু পীর হয়তো আপনাদের এলাকায় আছে কিনা, বিভিন্ন জায়গায় আছে এরকম, যে যেই পীরের মুরিদ হচ্ছেন সেই পীরের চেহারাটাও তো থাকতে হবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি ব্যবহার করেছেন? জবাব দিবেন, সবাই জবাব দিবেন। শুধু রাসূল না, পৃথিবীর মধ্যে যতগুলো নবী এসেছেন প্রত্যেকটা নবী মাথায় টুপি ব্যবহার করতেন, কথা ঠিক? প্রত্যেকটা নবী পাগড়ি ব্যবহার করতেন, কথা ঠিক? না শুনলেও তো শুনেছেন, হাদিসের মাধ্যমে শুনেছেন। প্রত্যেকটা নবী দাড়ি রেখেছেন, কথা ঠিক? প্রত্যেকটা নবী মুছ ছেটেছেন, কথা ঠিক? প্রত্যেকটা নবী জুব্বা ব্যবহার করেছেন, নিজ পোশাক ব্যবহার করেছেন, পাঞ্জাবি ব্যবহার করেছেন, কথা ঠিক? আপনি যে পীরকে অনুসরণ করছেন সেই পীরটা কোন তরিকা অবলম্বন করছেন? কার ভেষ ধারণ করেছেন? এটা কি বুঝেন না? বলেন, এটা কি বুঝতে পারছেন না আপনারা? তারপরেও এই পীরটা মনে হচ্ছে তাদের কাছে নয়নের মণি, গলার পুতুল, তারপরে হচ্ছে অনেক কিছু। জান্নাতে নিয়ে যেতে পারবে? জান্নাতে নিয়ে যেতে পারবে? সে তো পারবে না। এই পৃথিবীর মধ্যে একমাত্র রাসূল ছাড়া, আল্লাহর অনুমতি ব্যতি রেখে, আলেম ওলামাগণ ছাড়া কোনো পীর সাহেব কি জান্নাতে নিয়ে যেতে পারবে? কারণ ওখানে তো বলা হচ্ছে কিয়ামতের দিন পীরের কি অবস্থা হবে সে নিজেও তো জানে না। তাহলে কোনো মানুষ যেন এটা মনে না করে যে আমি পীর সাহেবের উসিলায় জান্নাতে যাব, এটাও একটা শিরক। কারণ জান্নাতে নেবে তো একমাত্র আল্লাহ, পীর সাহেব কি নিতে পারবে? তাহলে পীর সাহেবকে অনুসরণ করার মাধ্যমে আমি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছি, রমজানের রোজা ছেড়ে দিছি, আমি হচ্ছে জুমার নামাজও ছেড়ে দিছি, আমি হচ্ছে এরকমভাবে তারাবিও ছেড়ে দিছি। এরকম আছে না? আপনাদের গ্রামে আছে কিনা এরকম? বিভিন্ন জায়গাতে আছে। তাহলে এবং এই সমস্ত মানুষদেরকে অনুসরণ করার জন্য আরো কিছু মানুষ তৈরি হয়ে আছে। আমি তাই মনে করি, অনেক সময় মনে করি যে দাজ্জাল কাফের, চোখে লেখা থাকবে কাফার, কাফের লেখা থাকবে, তারপরেও তার বাহিনী হবে বিশাল। তো আমি যখন মনে করি এই কথাটা, তার বাহিনী কিভাবে বিশাল হবে? কারণ তার হাতে কিছু সম্পদ থাকবে, রুটি থাকবে, জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, যেগুলো তার বিপরীত হবে। রাস্তা দিয়ে অর্থ সম্পদ যা আছে সব কিছু ওই দাজ্জালের পেছনে পেছনে যেতে থাকবে। এই গ্রামে যদি আসে না, তাহলে এই গ্রামের মধ্যে যত জায়গায় গুপ্ত ধনগুলো আছে সবগুলো বের হয়ে আসবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের একটা কারিশমা থাকবে, তাকে এই কি কারামত তাকে দেওয়া হবে। তো সম্মানিত হাজিরিন, আমি কথা শেষ করছি, এরপর সামনে আলোচনা করব। আমরা শুনবো, কথাগুলো শুনবো এবং এই কথাগুলোর উপর বিশ্বাস স্থাপন করার চেষ্টা করব। এখন কথা যদি আসে, অনেক সময় মনে করবে যে হুজুর আসলে কোন বিষয় নিয়ে কথা বলে। এই যেই বিষয়গুলো কথা বলছি, এটা হচ্ছে আমাদের ঈমানের কথা, এটা হচ্ছে আমাদের আকীদার কথা। এটা যদি আমাদের সঠিক না হয় না, বাকি কোনো আমলই তো আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই জন্য চাই আমাদের ঈমান এবং আমল এবং আকীদাটা সঠিক হোক। ঠিক আছে না ইনশাআল্লাহ? একটা হাদিস আমি গত জুমাতে বলেছিলাম, সেটা হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে মানুষ সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না। যখন অসৎ কাজের নিষেধ করবে না, সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ যখন করবে না, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হবে।
সবাই একটু খেয়াল করেন, লাস্ট হাদিসটা শুনেন, আল্লাহু আকবার বলেন। তো এই সমস্ত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হবে, এবং এমন গজব নাজিল হবে, কিভাবে হবে এটা পৃথিবীর মানুষকেও বলতে পারবে না। তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কি করবে না? কবুল করবে না। এই হাদিস থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি যে বেশ কয়েকদিন আগে দুবাইতে যে অবস্থাটা হয়ে গেল, ওইদিক থেকে সৌদি আরবের এক অংশ হয়ে গেল, তারপরে হচ্ছে আফগানিস্তানের এক অংশ হয়ে গেল। তো বিশেষ করে দুবাই থেকে এই ইয়াটা শুরু হয়েছে। তো এখানে বিশেষজ্ঞরা যে কথাটা বলছেন যে 40 বছর ধরে বৃষ্টি হলে যে পরিমাণ ক্ষতি হতো, মাত্র একদিনে সেই পরিমাণ বৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। 40 বছর ধরে যে বৃষ্টি হতো, যে পরিমাণ বৃষ্টি হয়েছে ওই দেশে 40 বছরের রেকর্ড একদিনে ভেঙেছে। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ, এবং যে পরিমাণ ক্ষতি হয়েছে এই 1400 বছর ইতিহাসে এর সাথে বড় ক্ষতি আর এর সাথে বড় বড় ভয়াবহ বন্যার কোথাও হয় নাই। মরুভূমি রে ভাই, মরুভূমি, কিচ্ছু নাই, পানি আসবে কোত্থেকে? অথচ মানুষ দেখতে পাচ্ছে পানি আসতেছে, শুকনো জায়গা একবারে মনে করেন যে এটা আল্লাহর গজব কি না বলেন? আল্লাহর গজব। এই গজব আসার পিছনে কারণ ছিল হচ্ছে ওরা হচ্ছে শিরকের মধ্যে জুড়ে গেছে। দুবাইতে মন্দিরের আখড়া তৈরি করা হচ্ছে এবং সেখানে মূর্তি তৈরি করার একটা প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে, এবং সেখানে তো বিভৎস নারীর আনাগোনা, পশ্চিমা বিশ্বের কালচার সেখানে তারা শুরু করছে। এখানে কিছুটা একটা ইঙ্গিত দিয়েছে, হয়তোবা বিশেষজ্ঞরা এটাই মনে করছেন। তো যদি এরকম হতে থাকে আল্লাহ পাক এমন আযাব দিবেন যে ধ্বংস করে দিবেন। পারেন না? পারেন, ধ্বংস করে দিতে পারেন। আমাদের অবস্থা হয়েছে, মানুষ হাহাকার হয়ে গেছে, মানুষ হাহাকার। রাস্তা দিয়ে আমরাও যাচ্ছি আসতেছি, মনে হচ্ছে চোখ মুখ সব পুড়ে যাবে, যাওয়ার কোনো উপায় নাই। এই যে প্রায় 1 লিটার পানি খেয়ে আসলাম, এখন মনে হচ্ছে গায়ের শুকিয়ে গেছে। এটা সবার, আমার একার না, আপনাদেরও তাই। তো এগুলো একটা আযাবের কিছু ইঙ্গিতও হতে পারে কি না বলেন? এইভাবে যদি চলতে থাকে, বর যখন মনে করেন যে নিচের সম্পদগুলো, নিচের পানিগুলো যখন শেষ হয়ে যাবে, নিচের পানি তো শেষ হবে এক সময়, হবে না? যখন বরগুলো যখন শেষ হয়ে যাবে, আল্লাহ না করুন, তখন আমাদের অবস্থাটা কোন জায়গায়? জাস্ট নিচের পানিটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের অবস্থাটা কি হবে? একটু খেয়াল করছে? এই নিচের পানি দেওয়ার ক্ষমতা কে রাখেন? বরগুলো বাঁচিয়ে রাখার ক্ষমতা কে রাখেন? এই যে প্রচন্ড তাপদাহ থেকে আল্লাহ পাক নিষ্কাশ কে করে দিতে পারেন? তাই আমাদের মাঝ থেকে সৎ কাজের আদেশ নাই হয়ে গেছে, অসৎ কাজের নিষেধও নাই হয়ে গেছে। এখন আমরা কি করছি? যেমন খুশি তেমন চলছি। এখন আযাব আসতেই পারে, তাই কি না বলেন? এটা আমাদের 2 হাতের উপার্জন, এটা আমাদের কি 2 হাতের উপার্জন। সুতরাং এই উপার্জন যেটা আমরা করতেছি, আমরা যেন এখান থেকে ফিরে আসি একমাত্র আল্লাহর রাস্তা, রাসূলের রাস্তা অনুসরণ করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, সবাই বলে আমিন। সুতরাং সম্মানিত হাজিরিন, একটা করে শেষ করছি। সেটা হচ্ছে, আপনারা জানেন রমজান মাসে আমাদের